সো এই প্ল্যাটফর্মে যারাই সফলতা অর্জন করেছে তারা কিন্তু একা একা তাদের এই সফলতার শীর্ষে উঠতে পারেনি, কারণ সবাইকে সাথে নিয়েই কিন্তু তাদের উঠতে হয়েছে। এখন তাদের সুদিন, কিন্তু একসময় কিন্তু তাদেরও দুর্দিন ছিল, তারা কিন্তু অনেক কষ্ট করেছে। আমরা যা বর্তমানে অনুভব করতেছি যে আমাদের কেউ সাপোর্ট করতেছে না, আমাদের কেউ ভিউ করতেছে না আমাদের ভিডিও বা পোস্ট, বা আমাদের কেউ কমেন্টস করতেছে না, তারাও কিন্তু এক সময় এই জায়গার থেকেই কিন্তু তারা ধীরে ধীরে উঠে বর্তমানে সফলতা অর্জন করেছে। সো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই প্ল্যাটফর্ম থেকে একা একা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে সকলকে সাথে নিয়ে সবার সাথে ভালোবাসা আদান প্রদান করে তারপরে কিন্তু সফলতার শীর্ষে উঠতে হবে। আর সেটা উঠতে আপনার কত সময় লাগবে এটা মূলত আপনাকে কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। সো আমার আজকের মূল টপিক হচ্ছে আপনি নিজেকে কিভাবে অ্যাজ এ অ্যাক্টিভ ফলোয়ার হিসাবে গড়ে তুলতে পারেন, আর অন্যদের সামনে বা অন্যদের সাথে কিভাবে নিজেকে পরিচিতি মানে পরিচয় করাতে পারেন যে আপনিই হচ্ছেন অ্যাক্টিভ ফলোয়ার। আর আপনার এখন সর্বোচ্চ এখন আপনারই বেশি সবাইকেই প্রয়োজন হবে। কারণ কি, বর্তমানে কেউ ফলোয়ার খুঁজতেছে, ঠিক আছে, ফলোয়ারের মধ্যে দুই ধরনের ফলোয়ার আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার আর একটা হচ্ছে ঘুমান্ত ফলোয়ার। অ্যাক্টিভ ফলোয়ার কারা? যারা আপনি পোস্ট করার সাথে সাথেই আপনার পোস্টটা ভিউ করে, পোস্ট অনুযায়ী গঠনমূলক কমেন্টস করে, বা ভিডিও ছাড়লে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে, সেই ভিডিও রিলেটেড কমেন্টস করে। এই ধরনের ফলোয়ারই কিন্তু সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে এখন সবাই খুঁজতেছে। আপনি এসে একজনকে ফলো করে চুপ করে বসে থাকলেন, কোনো কার্যকলাপ করলেন না, জাস্ট নামে মাত্র ফলোয়ার, এই ধরনের ফলোয়ারের কোনো ভূমিকাই নেই হচ্ছে আমাদের সামনে এগোনোর। সো আমাদের দরকার অ্যাক্টিভ ফলোয়ার। সো নিজেকে অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে তৈরি করতে পারেন? প্রথমত আপনি শুরু করবেন আপনার পোস্টের থেকে। আপনি যখন কোনো পোস্ট পাবলিশ করলেন, আর সেখানে যতগুলোই অডিয়েন্স আছে বা ফলোয়ার আছে বা বন্ধুবান্ধব আছে আপনার কমেন্টস করলো, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে ওই কমেন্টসের রিপ্লাই দেওয়া। আর কমেন্টসের রিপ্লাই দেওয়া, কেউ যদি একটা রেগে গিয়ে বা একটা ভুলভাল বা গালাগালি করেও যদি আপনার সেই পোস্টে কমেন্টস করে যায়, আপনার উচিত হাসি মুখে সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া। আর এটাই হচ্ছে অন্যতম একটা মাধ্যম যে আপনি যত বেশি মানুষের সাথে ভালোবাসা প্রদান করতে পারবেন, আর আপনি সুন্দর সুন্দর কমেন্টসের রিপ্লাই দিতে পারবেন, তারা তত বেশি খুশি হবে আর দেখবে না আপনি আসলেই অ্যাক্টিভ। আপনি পোস্ট করার সাথে সাথেই তাদের ইনস্ট্যান্টলি ব্যাক দিচ্ছেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আপনার কাজ হবে যারাই কমেন্টস আপনার প্রতিনিয়ত আপনার পোস্টে কমেন্টস করে যাচ্ছে তাদের বাসায় যাওয়া, তাদের বাসায় গিয়ে তাদের পোস্টগুলো সুন্দর করে দেখা, তাদের পোস্ট অনুযায়ী সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করা, ভিডিও দেখবেন ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করা। এতে যে পোস্ট করতেছে সে যেমন খুশি হবে, তার পোস্টে অন্যরা যারা ভিজিট করতে আসবে তারা দেখেও আপনাকে 100% ফলো করবে, আর তারা বুঝবে যে আপনিই হচ্ছে সেই অ্যাক্টিভ ফলোয়ার, আপনাকেই এখন প্রয়োজন। কারণ আপনাকে ফলো করলে তার লাভ আছে, আপনি তার ভিডিওগুলো দেখবেন, তার পোস্ট দেখবেন। সো বর্তমানে এই অ্যাক্টিভ ফলোয়ারের গুরুত্ব অপরিসীম। যারাই এই অ্যাক্টিভ ফলোয়ার যাদের আছে প্রচুর পরিমাণ, তারাই কিন্তু বর্তমানে সফলতা অর্জন করতে পারছে, তারাই বেশি ভিউ পাচ্ছে। আর এই ভিউ পাওয়ার পেছনে আমরা সবাই দুশ্চিন্তা বোধ করি যে আমাদের ফলোয়ার রয়েছে 20,000 30,000, কিন্তু কোনো পোস্ট করার সাথে সাথে কোনো ভিউই হচ্ছে না। সো এটাই হচ্ছে অন্যতম একটা মুখ্য ভূমিকা পালন করতেছে যে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার হিসাবে আমাদের নিজেকে পরিচিত কিভাবে করাতে পারি। কারণ বর্তমানে প্রেক্ষাপটে কেউ যদি কন্টেন্ট মনিটাইজেশনও পায়, আর তার যদি অ্যাক্টিভ ফলোয়ার না থাকে, তার যদি ভিউ না থাকে, তার যদি এঙ্গেজমেন্ট না থাকে, সেক্ষেত্রে তো সে ইনকাম করতে পারতেছে না। সো ফলোয়ার বাড়ানোর চেয়ে আপনি নিজেকে কিভাবে অ্যাজ এ অ্যাক্টিভ ফলোয়ার হিসাবে গড়ে তুলতে পারেন, নিজেকে কিভাবে অন্যকে বেশি বেশি সাপোর্ট করতে পারেন, অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতে পারেন, অন্যের ভিডিও বা পোস্টে গঠনমূলক কমেন্টস করতে পারেন, এটাই হচ্ছে অন্যতম একটা বিশাল ভূমিকা পালন করতেছে। কারণ সকলেই খুঁজতেছে আপনি সকলেই খুঁজতেছে যেন তাদের ভিডিওটা বা পোস্টটা আপনি দেখেন, পরিপূর্ণভাবে দেখেন। ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, এই ধরনের লোকের তাদের আর এখন প্রয়োজন নেই, তারা এখন বুঝতে শিখেছে। আগে হয়তো এইগুলো চলেছে, কিন্তু বর্তমানে ইদানিং যত দিন যাচ্ছে কম্পিটিশন তত বৃদ্ধি পাচ্ছে, হাই কোয়ালিটি কন্টেন্টের যেমন গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, মানুষও তেমন দেখার মতো মানুষও কিন্তু তৈরি করতে হবে। সো আমরা যারা প্রতিনিয়ত ফলোয়ার বৃদ্ধি করতেছি ঠিক আছে, বাট আমাদের তো ভিডিওটা বা আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা তো দেখার মতো লোক যখন আপনি পাবেন না, তখন আপনি কিন্তু দিন দিন হতাশ হয়ে যাবেন। সো নিজেকে আগে অ্যাক্টিভ ফলোয়ার তৈরি করুন, সেক্ষেত্রে দেখবেন 100% আপনি আপনার পোস্টের জন্য অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।